হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিপ্লোমা ফার্স্ট সেমের অ্যাপ্লাইড ফিজিক্স পড়াবো। আমি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আই অ্যাম উইথ অল অফ ইউ। আমি তোমাদের সবার সঙ্গে থাকবো। তো তোমাদের যত নোট, পিডিএফ, নোট সব কথা পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখানে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। পুরো সেমিস্টার আমার সঙ্গে থাকো, 100% কমন পাবে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স ফার্স্ট সেমের ডিপ্লোমার জন্য। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এটা আমি কালকে শুরু করেছি, আগের দিন। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে বাকিটা দেখে নিতে পারো, তবেই আমি একবার রিভাইজ করে দিচ্ছি ছোটো করে। তো ফিজিক্যাল ওয়ার্ল্ড, তাহলে কী হচ্ছে ফিজিক্যাল? ফার্স্টে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে 7টা। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে 7টা। কী কী আছে দেখে নাও। লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। এই 7টা লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনাস অফ ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, ঠিক আছে। এগুলো সিম্বলগুলো আমি আর বলে দিচ্ছি। দেখো, লেন্থ হচ্ছে মিটার, মাস হচ্ছে কেজি, টাইম হচ্ছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, লুমিনাস অফ ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা, সিডি, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স হচ্ছে মোল, আর কি আছে, টেম্পারেচার হচ্ছে কেলভিন, ঠিক আছে। মোল, মিটার, কেজি, সেকেন্ড, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, মোল, কেলভিন, ঠিক আছে। তারপর আমি ইউনিট পড়িয়েছিলাম। ইউনিট কি বলেছিলাম? ইউনিট অবশ্যই দরকার কোনো কিছুকে মেজার করার জন্য। ইউনিট, ইউনিট 2 টাইপ, সিজিএস অ্যান্ড এসআই। সিজিএস অ্যান্ড এসআই, ঠিক আছে। যেমন এটা মিটার হলে লেন্থ, এটা ধরো লেন্থ, লেন্থে সিজিএস হচ্ছে, সিজিএস হচ্ছে সেন্টিমিটার, এসআই হচ্ছে মিটার। মাস, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে কিলোগ্রাম, ঠিক আছে। তারপর ধরো ফোর্স, ফোর্স এটা হচ্ছে ডাইন, এটা কি নিউটন। আর ধরো এনার্জি, দেখা যাচ্ছে এনার্জি, এনার্জির কি, এটা হচ্ছে আর্গ, এটা হচ্ছে জুল, ঠিক আছে। তাহলে সিজিএস এসআই মনে রাখবে, সিজিএস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এসআই, সিজিএস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এসআই, সিজিএস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এসআই। এবার আজকে আমরা কিছু স্পেশাল কেস করব, যেগুলো আমাদের বিভিন্ন ম্যাথের জন্য কাজে লাগবে। ঠিক আছে, দেখো, ধরো 1 মিলিমিটার। সমস্ত অঙ্কে বা প্রবলেমে আমাকে যাই ভ্যালু দিয়ে থাক সেটাকে মিটারে কনভার্ট করার চেষ্টা করবো, সেটা মিটারে মানে এসআই নিয়ে আসার চেষ্টা করবো, মানে এসআইয়ে আনতে হবে, এসআইয়ে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 1 মিলিমিটার সমান কত মিটার, মানে এসআই নিয়ে আসবো, এসআই কী হবে, মিটার হবে। কত মিটার? মনে রাখবে 10⁻³
মিটার। ঠিক আছে, 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। 2 নম্বর, ধরো 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻6 মিটার। ঠিক আছে, ধরো 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার। ঠিক আছে, ধরো 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে এর মাথায় যদি এরকম ডট দেওয়া থাকে তাকে বলা হয় অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10⁻⁻10 মিটার। ঠিক আছে, আরও আমরা 2-3টে শিখে রাখতে পারি। দেখো তাহলে, ধরো 1 পিকোমিটার, 1 পিএম, তাহলে কত মিটার? 10⁻⁻12 10⁻⁻12 মিটার। ধরো 1 ফার্মি বা ফেমটোমিটার, তাহলে কত হবে? ফার্মি বা ফেমটোমিটার এফএম 10⁻⁻15 মিটার। ঠিক আছে, বোঝা গেল? এগুলো হচ্ছে স্পেশাল কেস, তোমরা লিখে নিতে পারো। এবার আমরা ডাইরেক্ট কিসে আসছি? ডাইমেনশনে আসছি। কিসে আসছি? ডাইমেনশন। ডাইমেনশন কীভাবে বার করে? দেখো, ডাইমেনশন তো দেখো, ডাইমেনশন ফার্স্টেই হচ্ছে লেন্থকে লিখবো। লেন্থ, ধরো 1 নাম্বার লেন্থ। লেন্থের ডাইমেনশন হচ্ছে এল। লেন্থের ডাইমেনশন এল। আর ডাইমেনশন লিখতে গেলে সবসময় থার্ড ব্র্যাকেট লিখতে হবে। ঠিক আছে, 2 লিখি মাস। মাসের ডাইমেনশন কি? এম। সেটাও কি থার্ড ব্র্যাকেটে লিখব। ঠিক আছে, 3 নাম্বার, ধরো টাইম। টাইমের ডাইমেনশন কি হবে? টি। ঠিক আছে, 4 নাম্বার যদি করি, ধরো এরিয়া। এরিয়া মানে কি? লেন্থ ইন্টু লেন্থ মানে এল স্কোয়ার। তাহলে ডাইমেনশন লিখলে কেমন হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে L⁻²। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তারপর দেখো 5 নাম্বার, ধরো ভলিউম। ভলিউম মানে কি? L⁻²। তাই কি হবে? L⁻3। ঠিক আছে, 6 নাম্বার। এবার আসছি ফিজিক্সের দিকে। ধরো ভেলোসিটি। ভেলোসিটি ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স মানে কি? দূরত্ব। দূরত্ব মানে দৈর্ঘ্য বা লেন্থ। লেন্থ মানে কি? লেন্থের ইউনিট ডাইমেনশন কি? এল। টাইমের, আর টাইমের কি হয়? টি। তাহলে এল বাই টি, তাহলে কি হবে? দেখো, এল তো এলই থাকলো, টিটা যখন ওপর দিকে যাবে এর মাথায় কিছু নেই, মানে এর মাথায় এখানে কিছু নেই, মানে দেখো এর মাথায় এখানে কিছু নেই, মানে পাওয়ার 1 আছে, এর মাথায় কিছু নেই, পাওয়ার 1 আছে। তাহলে এই যে এল এর মাথায় পাওয়ারটা 1 থাকলো, কিন্তু টি এর মাথায় যে পাওয়ার 1 আছে, +1 আছে, সেটা ওপরে গেলে কী যাবে? মাইনাস। মানে উল্টো দিকে গেলি, ওপরে গেলি বা নিচে এলি, সেটা চেঞ্জ হয়ে যায়, পাওয়ার যা থেকে চেঞ্জ হয়ে যায়। আমি এটা কী করছি? টিটা নিচে আছে, সেটা ওপরে নিয়ে যাচ্ছি, মানে অন্যদিকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে নিয়ে গেলে এর পাওয়ারটা যা থাকবে তার উল্টো হয়ে যাবে। এখানে টি আছে, +1 আছে, তাহলে কী হয়ে যাবে? ওপরে নিয়ে গেলে T-1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো আমার? L+1 লেখার দরকার নেই, L-T-1। বোঝা গেছে? ডাইমেনশন যখনই লিখবো তখনই কী করবো? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। ডাইমেনশন যখনই লিখবো তখনই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম? ভেলোসিটি। এবার আমরা কী করবো? এবার যদি আমরা করি অ্যাক্সেলারেশন। কি? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের
ইকুয়েশন কি বা অ্যাক্সেলারেশন আমরা কী করে পাই? অ্যাক্সেলারেশনের ইকুয়েশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সেলারেশনের ইকুয়েশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম। তাহলে কী হবে দেখো, ভেলোসিটি তো একটু আগে পেয়েছি আমরা, এল টি মাইনাস ওয়ান, আর টাইম তো টি। তাহলে আবার দেখো এল টি মাইনাস ওয়ান, আর এইখানে যে টি তার মাথায় কী আছে প্লাস ওয়ান, ওপরে গেলে কী হবে মাইনাস ওয়ান, ধরো ইন্টু টি মাইনাস ওয়ান। তাহলে কী হবে দেখো, এল তো এলই থাকলো, এলই থাকলো, টি মাইনাস ওয়ান কী হবে টি টু দি পাওয়ার মাইনাস টু। মানে এই দুটো কী হবে মাইনাস মাইনাসে কী হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, মানে যোগ হয়ে যায়, ওয়ান ওয়ান কী হবে টু, কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে। তাহলে কী হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কী হলো অ্যাক্সেলারেশন এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবার 8 নাম্বার। দেখো 8 হচ্ছে ফোর্স। ফোর্সের ইকুয়েশন কি? ফোর্সের ইকুয়েশন হচ্ছে এম ইন্টু এ। এম মানে হচ্ছে মাস, মাসের ডাইমেনশন কি এম, আর এইমাত্র করলাম এ মানে অ্যাক্সেলারেশন এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কি হবে পরপর গুণ হয়ে যাবে, এম তো এমই থাকলো, এল টি টু দি পাওয়ার কী হবে মাইনাস টু। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা করব ফিজিক্সের যেগুলো আছে, এবার আমরা করব প্রেশার 9। প্রেশারে বাংলা হচ্ছে চাপ। প্রেশারের ইকুয়েশন কি বা প্রেশারের ফর্মুলা কি? এফ বাই পি, এরিয়া মানে ফোর্স বাই এরিয়া, মানে এফ বাই এ। এফের কী পেলাম আমি মাত্রা বা ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে এফ। আর এরিয়া মানে কি এল স্কোয়ার, তাহলে কী হবে, তাহলে দেখো এটা এম এল টি টু, উপরে যেটা আছে সেটা সেম লিখে দাও, আর এইটা কী হবে এল স্কোয়ার, মানে এল টু দি পাওয়ার প্লাস টু আছে, উপরে গেলে কী হবে এল টু দি পাওয়ার মাইনাস টু। এবার দেখো এখানে এমটা এমই থেকে গেল, টিটাকেও যদি আমি সেম রাখি মাইনাস টু, তাহলে এলটা কী হচ্ছে দেখো এখানে এল, এখানে মাইনাস টু, তাহলে এর মাথায় কী আছে প্লাস ওয়ান, এর মাথায় মাইনাস টু, তাহলে কী হবে এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস টু, প্লাসে মাইনাসে মাইনাস, তা বিয়োগ হবে, তাহলে কী হবে এক মাইনাস দুই, বা দুই মাইনাস এক করলে কী হবে এক হবে, আর চিহ্ন কার হবে সাইন বড়। তাহলে কী বেরোলো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কিসে বেরোলো প্রেশার। ঠিক আছে, এবার আমরা 10 নাম্বার করব। মাত্রা তো শেষ নেই, যত করবে তত বেরোবে। 10 নাম্বার করব আমরা ওয়ার্ক। কী করব ওয়ার্কের সমীকরণ কি বা ইকুয়েশন কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স তো আমরা আগেই বার করেছি কি এম, কালিটা চেঞ্জ করি, ফোর্সের মাত্রা কি পেয়েছি বা ডাইমেনশন এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ডিসপ্লেসমেন্ট মানে এল, তাহলে কী হবে এম, দেখো এম তো এমই থাকলো, এখানে টিটাকে লিখে নিই টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে এল কত মাথায় কত আছে প্লাস ওয়ান, এখানে এল মাথায় কত প্লাস ওয়ান কী হয় প্লাস টু হয়ে যাবে, তাহলে এল টু টু দি পাওয়ার প্লাস টু লেখার দরকার নেই, তাহলে কী হলো এম এল টু টু দি পাওয়ার মাইনাস টু, এটা কী হলো ওয়ার্ক। এবার একটা জিনিস মনে রাখবে, যেটা ওয়ার্কের ডাইমেনশন সেটা হচ্ছে এনার্জির ডাইমেনশন, যেটা ওয়ার্কের ডাইমেনশন সেটাই হচ্ছে এনার্জির ডাইমেনশন। ঠিক আছে, তাহলে কি ওয়ার্কের ডাইমেনশন কি এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এনার্জির ডাইমেনশন কি এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবার যদি আমরা করি পাওয়ারের ইকুয়েশন কি
পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। আর ওয়ার্ক, ওয়ার্ক মানে ছিল কার্য, এনার্জি মানে হচ্ছে শক্তি, ঠিক আছে। এবার যদি পাওয়ার করি, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। তো পাওয়ারের সমীকরণ কি? পাওয়ারের সমীকরণ হচ্ছে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম। তো ওয়ার্কের ডাইমেনশন কী ছিল একটু আগেই করলাম, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। আর টাইমের সমীকরণ, টাইমের ডাইমেনশন কী? তো টি, আমরা সবাই জানি টি। তাহলে কী হলো, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু। আর এই যে টিটা এখানে কী ছিল, প্লাস ওয়ান, উপরে গেলে কী হবে, মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো এম তো এমই থাকলো, এল টু সেটাও টু থাকলো, আর দেখো এখানে মাইনাস টু মাইনাস ওয়ান কী হবে, মাইনাস থ্রি, প্লাস যোগ হয়ে যাবে মাইনাস থ্রি। তাহলে কী হলো, পাওয়ার ডাইমেনশন কি, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, ঠিক আছে। এবার যদি আমরা এখানে সারফেস টেনশন করি, সারফেস টেনশন কি, সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠটান, যেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। মানে কোনো একটা তলের উপর, বিশেষ করে জলের উপর বা অন্য কোনো তলের উপর যে টান, বিশেষ করে জলের উপর বা তরলের উপর যে টান, সেটাকে পৃষ্ঠটান বলা হয়, ঠিক আছে। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। তো সারফেস টেনশন কী হবে দেখে নাও। সারফেস টেনশন, সারফেস টেনশনের ইকুয়েশন হচ্ছে কি, ফোর্স বাই লেন্থ, ঠিক আছে। তাহলে ফোর্স আমরা কী পেয়েছিলাম, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, বাই লেন্থ কী হবে, এল। তাহলে কী হবে দেখো, এম তো এমই থাকলো, এইটা উপরে উঠে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা আমি ভেঙে দেখাচ্ছি, এল টি মাইনাস টু, আর এটা উপরে যাচ্ছে মানে মাইনাস ওয়ান। তাহলে কী হয়ে যাবে, তাহলে দেখো কী হবে, তাহলে কী হলো, এম এল, এল কেটে গেল, তাহলে টি মাইনাস টু হয়ে গেল। কি হয়ে গেল, টি মাইনাস টু হয়ে গেল, ঠিক আছে। 9 নাম্বার তো হয়ে গেল। এবার 10 নাম্বার দেখো, 10-এ যদি আমরা করি ভিসকোসিটি, ভিসকোসিটি, ভিসকোসিটির ভিসকোসিটির ফর্মুলা হচ্ছে ফোর্স, শর্টে লিখছি ফোর্স এরিয়া ইনটু ভেলোসিটি, এটা ভিসকোসিটি, ঠিক আছে। তাহলে ফোর্স করবো, এরিয়া করবো, ভেলোসিটি করবো, ঠিক আছে। তাহলে এটা কত বেরোবে, এম এল, এফের মান বসাবে, এরিয়ার মান বসাবে, ভেলোসিটির মান বসাবে। দেখো সবগুলো করে কী হবে, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কী হলো, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। ঠিক আছে, এরকম করে করে আমরা এগোবো সামনের দিকে। যদি তোমরা এবারে হিট করো, হিট, ধরো হিট, হিটের যা ফর্মুলা সেটা এনার্জির ফর্মুলার সঙ্গে সমান, হিটের যা ফর্মুলা সেটা এনার্জি ফর্মুলার সঙ্গে সমান। আমি বলেছিলাম এনার্জি যা ওয়ার্কও তাই, এনার্জি যা ওয়ার্কও তাই। তাহলে কী হবে, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তাহলে এই তিনটে সেম হয়ে গেল, হিট এনার্জি অ্যান্ড ওয়ার্ক, তিনটে কি হয়ে গেল, সেম। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখা যাচ্ছে ধরো 11, যদি আমরা চার্জ করি, চার্জ মানে জানো আমরা, চার্জ পার্টিকেল বা তড়িৎ আধান, চার্জ মনে রাখবে কারেন্ট ইন্টু টাইম, কারেন্ট ইন্টু টাইম, চার্জ মানে হচ্ছে কারেন্ট ইন্টু টাইম, চার্জ মানে হচ্ছে কারেন্ট ইন্টু টাইম। তাহলে দেখো কারেন্ট কি, কারেন্ট আমরা বলেছিলাম কারেন্ট মনে পড়ছে, কারেন্ট বলেছিলাম অ্যাম্পিয়ার, মনে থাকলো, অ্যাম্পিয়ারটা মানে এ দিয়ে ডিনোট করা হয়, কারেন্টকে এ দিয়ে ডিনোট করা হয়, এ ইন্টু টি, তাহলে কী হয়ে গেল, এ টি। টি তো টাইম, কারেন্ট হচ্ছে টি, কারেন্ট হচ্ছে এ, টি হচ্ছে টাইম, তাহলে এ টি, কারেন্টের ডাইমেনশন কী পেলাম, এ টি, ঠিক আছে।
এবার আমরা কি করব দেখো, এখান থেকে আমরা ডাইমেনশন পেয়ে গেলাম, মানে ডাইমেনশনের পর ঠিক আছে আমরা ইউনিট কনভার্সন করব। কি করব? ইউনিট কনভার্সন। 1 ইউনিট থেকে আরেকটা ইউনিটে যাওয়া কি হবে? ইউনিট কনভার্সন। কি করব? ইউনিট কনভার্সন। ইউনিট কনভার্সন কি করবে? 1 ইউনিট থেকে আদার ইউনিটে যাওয়া, মানে ধরো আমি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই যে 1 জুল সমান 10⁻⁷ আর্ক। তো এখানে ধরো জুলটা দেওয়া আছে, আমাকে আরটা বার করতে হবে। জুল মানে কি? জুল মানে হচ্ছে এসআই দেওয়া আছে, এটা এসআই দেওয়া আছে, এখান থেকে আমাকে সিজিএসে যেতে হবে। ঠিক আছে, এটা আমরা কীভাবে যাব? ধরো অঙ্কে দিয়ে দেবে, যদি এটা প্রবলেম পড়ে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো দিয়ে দিল এরকম যে 1 জুল সমান এন আর্গ। 1 জুল সমান এন আর্গ। তো এন মানে কত আমাকে বার করতে হবে। ঠিক আছে, এন মানে কত আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে মনে রাখবে কি কি, একদিকে থাকে সিজিএস, একদিকে হচ্ছে এসআই। ইউনিট কনভার্সন, আমি ইউনিট কনভার্সনটা এখানে লিখে নিচ্ছি জায়গা শর্টের জন্য। ইউনিট কনভার্সন, তো ধরো সিজিএস আর হচ্ছে এসআই, সিজিএস আর কি এসআই। ঠিক আছে, তো এখানে মনে রাখবে সিজিএস এর মাস হচ্ছে M1, ধরো মাস M1, এসআই মাস হচ্ছে M2, এটা লেন্থ হচ্ছে L1, এর লেন্থ হচ্ছে L2, এর টাইম হচ্ছে T1, স্মল টি লিখবে, এর টাইম হচ্ছে T2। ঠিক আছে, তাহলে সিজিএস এর মাস ধরে নাও, সিজিএস এর মাস M1, এসআই এর মাস M2। ঠিক আছে, সিজিএস এর লেন্থ হচ্ছে L1, এসআই লেন্থ হচ্ছে L2, সিজিএস এর টাইম হচ্ছে T1, এসআই লেন্থ হচ্ছে T2। ঠিক আছে, এবার আমরা ডাইমেনশন কনভার্সন করব। দেখো আমার কি বলেছে, এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছে এরকম, এটা সবসময় মনে রাখতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, আমাকে কোশ্চেনটা দিয়েছে 1 জুল মানে হোয়াট আর্গ। ঠিক আছে, তাহলে জুল, জুল কারে কক? জুল কারে কক? ওয়ার্ক, ক্ষমতা, ওয়ার্ক বা ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে জুল। তাহলে ওয়ার্ক, ওয়ার্কের মাত্রা কি? ওয়ার্কের মাত্রা কি? ওয়ার্কের মাত্রা কি বলো? ওয়ার্কের মাত্রা কি মনে আছে? বলেছিলাম ওয়ার্ক, এনার্জি, হিট। ওয়ার্ক, এনার্জি, হিট সবার মাত্রা সেম, mL2T⁻²। ওয়ার্কের মাত্রা mL2T⁻², mL2T⁻²। ঠিক আছে, এটা আমাকে নিয়ে এই সমীকরণটা নিয়ে বা এই মাত্রা নিয়েই কাজে লাগাতে হবে, এই মাত্রাটা নিয়ে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানটা কিছুটা করে নিই, তো এই মাত্রাকে নিয়ে আমি কাজে লাগাবো। ঠিক আছে, ধরে নাও এই যেটা লিখছি 1 জুল, ঠিক আছে, সমান এন আর্গ, এন আর্গ। ঠিক আছে, এখানে ওয়ার্কের মাত্রা দেবো, মানে আমি বলতে চাইছি ওটা তো 1 রাখলাম, বা এটাকে N1 ধরে নাও, এটা N। আচ্ছা, এটাকে 1 রাখো, 1 জুল, এর মাত্রাটা এখানে লেখো, যেটা আছে সিম্পল মাত্রাটা এখানে লেখো। কি আছে দেখো, এখানে এই মাত্রা লিখবো, কিন্তু বলেছি এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে এসআই, আর এটা হচ্ছে সিজিএস। ওপরেরটা নয়, এইটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস, এইগুলো না। তাহলে এসআই এর ক্ষেত্রে দেখো কি ধরেছিলাম, M2L2T2, তাহলে কী হবে? এই মাত্রায় লিখবো M2L2T2 দিয়ে লিখবো, তাহলে কী হবে? স্মলে লিখবো, সব স্মল, এটা বড় হাতে লিখেছি কিন্তু এখানে স্মলে লিখবো, M2L2T2। ঠিক আছে, এবার যার মাথায় যা পাওয়ার ছিল সেটা বসাবো, তাহলে L এর মাথায় 2, T এর মাথায় -2। ঠিক আছে, তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এটা দেওয়ার দরকার নেই।
ঠিক আছে। আর এই দিকে এন আর্ক মানে সিজি দেখো M1 L1 T1, তাহলে M1 L1 T1, M1 L1 T1, ঠিক আছে। পাওয়ারগুলো সেম রাখতে হবে, ঠিক আছে। পাওয়ারগুলো এখানে সেম রাখতে হবে, এর মাথায় কিছু নেই, এর মাথায় 2, এর মাথায় -2, ঠিক আছে। যেমন আছে পাওয়ারগুলো সেম 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 লিখলাম। তো আমার কী বলতে হবে এন, তাহলে এন সমান কী হবে, এন সমান হচ্ছে এইটা বাই এইটা, এন সমান এইটা বাই এইটা, তাই তো সাইড চেঞ্জ করলাম। তাহলে এন মানে হচ্ছে এইটা, এইটা বাই এইটা, সাইড চেঞ্জ করবো, আর এক তো একই থাকে, তুমি একটাকে সামনে লিখতে পারো এক, মানে পুরো এইটা। দেখো আবার দেখাচ্ছি, সাইড চেঞ্জ যদি করি, এনটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি, এনটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে সাইড চেঞ্জ পুরোটা হবে এইটা বা তার সঙ্গে যুক্ত এইটা বাই এইটা, ঠিক আছে। তাহলে ওপরটা কী আছে, এক M2 L2 T⁻² বাই পুরো এইটা M1 L1 2 T⁻², ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো আমি আবার লিখছি, এটা মুছে, কি হলো তোমার N2 সমান কী বেরোলো, N সমান কী বেরোলো 1 ইন্টু M2 L2 T2, ঠিক আছে। এর মাথায় ছিল 2 + 2, এর মাথায় -2 বাই এইটা M1 L1 T1, এর মাথায় 2, এর মধ্যে -2। তাহলে এগুলোকে একদিকে করে নাও, কী করবো, এগুলোকে একদিকে করে নাও, মানে হচ্ছে একটা একই হয়। তাহলে M2 বাই M1 ইন্টু L2 বাই L1, এবারে মাথায় কি ছিল +2 ইন্টু T2 বাই T1, এর মাথায় কি ছিল -2, ঠিক আছে। এবার দেখো M2 ধরেছিলাম সিজিএস, আর M1 ধরেছিলাম এসআই, সরি ভুল বলছি, M1 ধরেছিলাম হচ্ছে সিজিএস, M2 ধরেছিলাম এসআই। তাহলে দেখো M মানে হচ্ছে মাস, L মানে হচ্ছে লেন্থ, T মানে টাইম, ঠিক আছে। তাহলে M এক, ধরো 1 গ্রাম, এর সব থেকে ছোটো পয়েন্ট কত, M এর সব থেকে ছোটো পয়েন্ট মাসের, সিজিএসে হচ্ছে 1 গ্রাম, কিন্তু এসআই সব থেকে ছোটো কত, কেজি, 1 কেজি, 1 কেজি মানে কত, আচ্ছা ঠিক আছে লিখে নাও 1 কেজি, ঠিক আছে। 2 নম্বর এল, এল এর সব থেকে ছোটো কত, 1 সেন্টিমিটার, কিন্তু এর কত 1 কিমি, পার কত আছে 2, আর টি এর কত 2টি সেকেন্ড 1 1 -2, ঠিক আছে। তো দেখো দেখা যাচ্ছে, ধরো এই লাইনটা মুছে দিচ্ছি আমি, তাহলে কি বললাম 1 কেজি, আবার লিখছি, আচ্ছা 1 কেজি, এটা 1, এটা হচ্ছে 1 কিমি, এটা 1 সেমি, 1 গ্রাম 2, এটা হচ্ছে 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো 1 কেজি মানে কত 10⁻³ বাই 1, 1 গ্রাম, এটা কত 10⁻², 1 কিমি মানে 10⁻² বাই 1, তাহলে 2, আর 1 এর স্কোয়ার করলে একই হয়। তাহলে কী দাঁড়ালো, কী দাঁড়াচ্ছে, এটা 10⁻³ 10⁻³ বাই 1 কত হবে, 10⁻³ বাই 1 করলে 10⁻³ হবে, আর 10⁻² তার মধ্যে 2, তাহলে 10⁻4, 10⁻4। দেখো এইখানের সঙ্গে এইটার ব্র্যাকেটের বাইরে আছে, সেটা একটা গুণ হলো 2 × 2, ঠিক আছে, কিন্তু এইটা দেখো পাশাপাশি আছে, মানে এই দুটো যোগ হয়ে যাবে, মানে 10⁻³ + 4 কত হবে 10⁻7, 10⁻7, ঠিক আছে। তাহলে কত বেরোলো দেখো, তাহলে কত বেরোলো আমার এখানে 10⁻7, তাহলে মিললো। অঙ্কটা আমার কেমন ছিল, যে 1 জুল সমান n আর্গ, তাহলে 1 জুল সমান n এর জায়গায় কত বেরোচ্ছে 10⁻7, 10⁻7 আর্গ, ঠিক আছে। তো যদি এরকম আরেকটা দেখতে চাও, আরেকটা করে দেখাচ্ছি আমি, দেখো বোঝা গেছো তো। এটা তাহলে কী করছি অঙ্কগুলো, এগুলো হচ্ছে ইউনিট কনভার্সন, 1 ইউনিট থেকে আরেকটি ইউনিট, মানে সিজিএস থেকে এসআই বা এসআই থেকে সিজিএস, যে কোনো জায়গায় যেতে পারি আমি, ঠিক আছে। যেমন দেবে তেমন করবো। ধরো এরকম দিয়ে দিয়েছে 1 নিউটন সমান ডাইন, কত ডাইন, 1 নিউটন সমান কত ডাইন, এটা কোশ্চেন। কী করবো, সেম জিনিস, তাহলে ধরে নেবো 1 নিউটন, এটা কি নিউটনটা কি হচ্ছে এসআই,
আর ডাইন মানে হচ্ছে সিজিএস। তাহলে 1 নিউটন সমান কি এন ডাইন, বা ডাইন বড়তে লিখতে পারো ছোটাতে লিখতে, আমি বড়তে লিখলাম এন ডাইন, ঠিক আছে। তাহলে এখানে কী ধরে নেবো, তাহলে এটাকে সাইড চেঞ্জ করবো, এন ইজ ইকাল টু 1 নিউটন, ঠিক আছে। তাহলে আমি বলেছিলাম তাহলে M2/M1 L2/L1 ইন্টু T2/T1। এবার আমাকে জানতে হবে নিউটন, নিউটনটা কার একক, নিউটনটা কার একক, কার একক নিউটন, মনে পড়ছে? নিউটন, নিউটন কার একক, দেখো নিউটন হচ্ছে ফোর্সের একক, ফোর্স। নিউটন কার একক, ফোর্সের একক। তাহলে ডাইমেনশন কি, দেখো এখানে লিখে দিচ্ছি, ML2T⁻²। ডাইমেনশন কি ML T⁻², ML T⁻²। তাহলে দেখো M পেয়ে গেছি M2/M1, LL পেয়ে গেছি L2/L1, T পেয়ে গেছি T2/T1। তাহলে দেখো মাত্রাগুলো বসে দাও, M এর মাথায় কত আছে +1, কিছু লিখতে হবে না। L এর মাথায় কত +1, T এর মাথায় কত -2, ঠিক আছে। এখানে দেখো সেম। তাহলে এটা মিটারের একক, সব থেকে ছোটো একক কি 1 কেজি, 1 কি কেজি, আর এটা 1 গ্রাম। এটা কি লেন্থ, লেন্থ কত, সব থেকে ছোটো কি 1 কিমি, এটা 1 সেন্টিমিটার। এটা কি টি 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড T⁻², ঠিক আছে। তাহলে দেখো এটা মুছে দিচ্ছি। তাহলে কী পেয়েছিলাম, বলেছিলাম সেম সেম যাবে 10⁻³/1 ইন্টু 10⁻² ইন্টু 1, 1/1 করলে তো একই হয়, 1-এর মাথায় যা খুশি বসাও সে একই হবে। তাহলে কী হবে 10⁻³ 10⁻³/1 করলে 10⁻³ 10⁻² করলে 10⁻²/1 করলে 10⁻²। আর 1-এর মাথায় যা খুশি বসো, 1-এর পাওয়ার যা খুশি বসো সেটা একই হয়। তাহলে কী হলো, এটা পাশাপাশি আছে মানে এই দুটো যোগ হবে, 10⁻³ + 2 কত হবে 10⁵, ঠিক আছে। তাহলে দেখো এবার কত হলো আমার, তাহলে এন আমার কত বেরোলো, এন বেরোলো 10⁵, ঠিক আছে, মনে আছে এইখানটা। তাহলে 1 নিউটন সমান কী ছিল এন ডাইন, এই যে 1 নিউটন সমান এন ডাইন। তাহলে এনের জায়গায় কত 10⁵ ডাইন, বোঝা গেছে, এরকমভাবে করবো। তাহলে সূত্র আমার কোনটা হচ্ছে M2/M1 L2/L1 ইন্টু T2/T1। তারপর যা ডাইমেনশন থাকবে তার মাথায় পাওয়ারগুলো বসিয়ে দেবো, বোঝা গেছে। এটা যে ফর্মুলা এখান থেকে করবো, তার মানে কি এটা, এটা হচ্ছে N ইজ ইকাল টু হচ্ছে এই ফর্মুলা, ঠিক আছে। তাহলে আজকে আমার এই পর্যন্তই রইলো, বাকিগুলো এখন অনেক কিছুই রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। তোমাদের ভালো লাগছে কিনা সেগুলো জানিও, বা কোনটা বুঝতে পারছো না সেটাও জানিও। এবং ফিজিক্স বাংলা চ্যানেলের পাশে থেকো, তোমাদের সমস্ত কিছু যা লাগবে সেগুলো সব আমি PDF করে দিয়ে দেবো।